কিরে কম টাকার কাকালি ঘরে উঠছিস দে বেড়া শিগগিরি না তোর পিঠে চামড়া তুলে দেবো। কি গো, তুমি যে বললে তোমার আব্বা খুব ভালো মানুষ, আর এখন মারবো মারবো করছে যে। তুমি চুপ করো। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও না। চুপ কর, তুই আমার মতে বিকরি আবার আমার সাথে ক্ষমা চাচ্ছি, তোকে আমি জীবনে ক্ষমা করবো না। ঠিক বলেছেন চাচা, এরকম কুলাঙ্গার ছেলেকে ক্ষমা না করাই ভালো। বের করতেন ভাই ঠিকই। কেন আমরা পাড়ায় বাস করিনি? কারোর বাপের দিন নাই বুলার যে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথা তুমি ঠিক বলিস বাপ, আজ পর্যন্ত তোমার নামে কোনো খারাপ রিপোর্ট পাইনি। এটা দেখ ছেলিকাকে বলে দুই পানি খা। চাচা, ওকে বেশি বুঝে লাভ নাই, ঘাট ধাক্কাটি বাড়ি থেকে বের করে দাও। বাপ আমি তোমাকে অনুমতি দিছি, তুমি ওদেরকে বেকাই দাও তো। ঠিক আছে চাচা। এই বেড়া বুঝছি, বেড়া বেড়া শিগগিরি। শফিক, এই শফিক, কি ব্যাপার, মা কোথায় ঠিকই ডাকছে? শফিক, এই শফিক উঠ রে। কি হলো মা? একটা ভালো ডাবট মারা স্বপ্ন দেখছো নু? তোরা স্বপ্ন দেখা বন্ধ করে তাড়াতাড়ি বাইরে চ। কেন বাইরে আবার কি হইলো? একটা মেয়ে তোকে বিয়ে করার লেগে ধর্নায় বসেছে, বাইরে পুলিশের লোড। হ্যাঁ? মা তুমি এ কি বলছো গো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি চ। ও গো মেয়েটা, তুমি যে ধর্নায় বসেছো, কে তুমি আর তোমার বাড়ি কোথায়? কেন তুমি আমাকে চিনতে পারছো না জান? আমাদের এতদিনে ভালোবাসা তুমি সব ভুলে গেলা। এইসব জানতেন বলো না তো, তোমাকে চিনিনি, তুই বাড়ি থেকে বেরাও। এই ভালোভাবে বলছি, হাতটা ছেড়ে দে। এতদূর মেয়েটাকে ভালোবেসি, আজ বি করা ভাই মেয়েটাকে নাচে না ভান করছি না। সত্যি বলছি স্যার, এই মেয়েটাকে আমি চিনিনি, আজ প্রথম দেখছি। এই দেশে আর ছেলে নাই, সবাইকে বাদ দিয়ে মেয়েটা তোর কাছে আসলো কেন? কাকে বুঝাচ্ছেন স্যার? এসব বাপ মায়ের আদরে বাদর তৈরি হয়ে গেছে, ঘাট ধরে বিটা দিয়ে দেন, শিক্ষা পেয়ে যাবে। ভাবি তুমি চুপ করো তো। সত্যি বলছি স্যার, আমি এই মেয়েটাকে চিনিনি। ভাবি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তো, সবসময় উল্টো পাল্টা কথা বলা। হ্যাঁ আমি সত্যি বলছি, এই মেয়েটাকে আমি চিনিনি। এই তুই চিনিস নি না? এমনিতে আমার মান সম্মান সব খালি, তুই আর মিথ্যে কথা বলিস নি। আব্বা চুপ কর জানোয়ার, তোর মুখে আব্বাটা শুনতে আমার ঘৃণা লাগছে। ওগো তোমরা কেউ তো আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি মেয়েটাকে চিনিনি। তোর এই নাটক কেউ বিশ্বাস করবে না। আগে বল তুই মেয়েটাকে বিয়ে করবে কিনা? আচ্ছা স্যার, বাড়িতে যে কোনো মেয়ে এসে যদি ধর্নায় বসে, তাহলে তাকে কি আমাকে বিয়ে করতে হবে? ওর কাছে কি প্রমাণ আছে যে আমি ওকে ভালোবাসতাম? সেটাও তো বলার কথা। এই মেয়ে, তুমি যে ভালোবাসার দাবি করছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। এই দেখেন স্যার। এটাই তো সত্যিই বড় প্রমাণ যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আমি তো কিছুই বুঝতে পারছি নি, আমার ছবি ওর কাছে গেল কি করি? তোকে কিছু বুঝতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। এই মৌলানা ডাকতো, এক্ষুনি বিপরীত দেবো। আমি কি বেকারে পড়ে গেল রে? কিরে শফিক, কি করছিস? কি করব ভাই, বাড়িতে খেঁচে মেচার ভাল লাগছে না, তাই বসে বসে এটা মোবাইলে রিলস দেখছি। আরে সারাদিন ফোনে রিলস না দেখে ইন্ডিয়ার নিজের গেম জুপি তো খেলতে পারিস। জুপি? সেটা আবার কিরকম গেম রে ভাই? জুপি হচ্ছে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম বা স্কিল বেস গেম যেমন লুডো, সাপ সিঁড়ি গেম খেলতে পারিস। আর হ্যাঁ, জুপি 100% সুরক্ষিত একটি অ্যাপ। আরে বাহ, তাহলে জুপিতে গেম কি করে খেলবো ভাই? প্রথমে জুপি.com থেকে অ্যাপটিকে ডাউনলোড করে সাইন আপ করলে 10 টাকা বোনাস পাবি। আমি খেলতে পারবো তো ভাই? আরে হ্যাঁ হ্যাঁ পারবি, দাঁড়া আমি খেলে দেখাচ্ছি। দেখলি তো, জুপিতে গেম খেলা খুবই সহজ। এই দেখ, আমি 20,000 টাকা জিতে নিয়েছি, আর জেতা টাকা সাথে সাথে তুলে নিতে পারবি। আরে বাহ, দারুণ অ্যাপ তো। আর হ্যাঁ, জিএসটি টিডিএস যা কাটবে সেটা তুই ক্যাশব্যাকের মাধ্যমে ফেরত পেয়ে যাবি।
আর 10 কোটিরও বেশি প্লেয়ার এই অ্যাপে গেম খেলে। বাহ, সুন্দর অ্যাপ তো, আমি এক্ষুনি ডাউনলোড করছি। ওগো ওঠো, বেলা হয়ে গেছে, চাটা খেয়ে লাও। এই এখান থেকে সত্য, নাহলে ভ্যাক করে লাঠি মেরে ফেলে দেবো। চা দিয়ে আমার আবার মন জয় করতে এসছি না। বাদ তো তোকে আমি দেবই, তার আগে মাকে পড়াতে হবে। মা, 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 কি হলো? তাড়াতাড়ি এগিয়ে আসো। মা, তুমি ওই ছেলে মাঠে তেল দিলিছো? তুমি জানো না ও একটা মিথ্যেবাদী মেয়ে? না রে, মেয়েটাকে যেমন ভেবেছিলাম সেরকম না। মেয়েটা খুবই ভালো। সকাল থেকে ও আমাকে একটা কাজও করতে দেয়নি। থাল মাজা, ঘর ঝাড় দেয়া, খাবার করা সব ওই করেছে। আবার কি মধুর ডাক, শুনি আমার প্রাণটা জড়িয়ে যাচ্ছে। তাহলে ওই চিটার মেয়েটা তোমাকে পটে ফেলেছে? এই, তুই ওকে চিটার কেটে বলছি? ও খুব ভালো মেয়ে রে। ও তোমাদের কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে না। ওকে আমি বাদ দেবো বলেছি, বাদ দেবই। এই সবিকে কি কুলক্ষণে কথা বলছি রে? আমি যেরকম মেয়ে চাইছিলাম সেরকম মনের মতো বৌমা পেয়েছি, আর তাকে তুই বাদ দেবো বলছি? এই কথাটা যদি তোর আব্বা জানতে পারে না, তোকে ঠেঙে মেরে ফেলবে। কই গো, এক গ্লাস পানি দাও। ওই দে তোর আব্বা চলে এসছে, পানিটা দিয়ে আসি কি। আব্বা পানি লেন। থাক মা, তোমাকে আর কষ্ট করে হাওয়া করতে হবে না। এ দেখো মা, আমাদের কাছ থেকে তোমার জন্য 2টা আম পেড়ে এসছি। আর এই ডাঁটাগুলা লাও, তুমি রান্না করবে হবে। তোমার হাতের রান্না খেতে খুব ভালো লাগে। ঠিক আছে আব্বা। এই ডাইনি আব্বার মতো লোককে পটে ফেলেছে। ডাক্তারকে কেউ খবর দেয়নি নাকি? আমার ছেলে চটপট করছে। চাচা চাচা, আপনার ছেলে জ্ঞান ফিরে গেছে, কথা বলছে। আমার ছেলে কথা বলছে। বাবু, বিয়ে টিয়ে সবাই আছে, তুই একটু ভালো করে কথা বল, সব ঠিক হয়ে যাবে মধু। ওগো, ডাক্তার এখনো আসলো না যে? ডাক্তার কে খবর দেয়নি নাকি? মধু, ডাক্তার বাবু চলে এসছে। ডাক্তার বাবু, যা করে আমার ছেলেকে বাঁচান। আপনি কান্না করবেন না, আমি দেখছি। কি ব্যাপার, আপনার ছেলের এত পেশাল লো, ঠিক মতন খাওয়া দাওয়া করেন না নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, আমার ছেলে ঠিক মতন খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া করে না কেন? ডাক্তার বাবু, আমার ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। সেই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বুঝলি, আমার ছেলে একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? আপনার ছেলে ভালোবাসা করেছে, বিটা দিতে পেন, তাহলে তো কোনো সমস্যা থাকে না। কি করে দেবো বলেন ডাক্তার বাবু, আমার ছেলে স্বভাব ভালো না। তার মানে? তাহলে শোনেন। আব্বা, যাকে আমি ভালোবাসি না তার সাথে আমার বিয়ে দাও। তোর ভালোবাসা তোর একটা না, কার সাথে আর বিয়ে দেবো? দেখি তোর মোবাইলটা একটু চেক করি, কাকে এখন ভালোবাসছি। এই মেয়েটা 1 সপ্তাহ আগে অন্য মেয়ে ছিল যে। আব্বা, ও আমাকে তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। তোর লজ্জা লাগে না যে কোনো মেয়ে ছবি মোবাইলের সামনে থুই দিস? আমরা বাপ মা তো কত কষ্ট করে মানুষ করেছি, আমার ছবি না থুইতে পারিস, তোর মার ছবিটা তো অন্তত থুইতে পারিস। হ্যাঁ বল কথা, এমন সেলিব্রিটি মায়ের ছবি মোবাইল রাখে নাকি? সব গার্লফ্রেন্ডের ছবি রাখে। তাহলেই তো তোদের মতো ছেলেকে বিনা করি
অন্য ছেলে হাত ধরে পালাইছে। আব্বা, এই মেয়েটা আমাকে ছেড়ে পালাবে না। এই মেয়েটা আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, তুই যখন এত করে বলছি আজ কি যাব, যা তুই রেডি হইলে। আব্বা, আমার খুব লজ্জা লাগছে, তুমি যাও। তোর আবার লজ্জা কি না আছে? ঠিক আছে লে, আমি যাচ্ছি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কিছু বলছেন? তোমার নাম কি মুসলিমা? হ্যাঁ, ওর নামে মুসলিমা। তো কি হয়েছে? তেমন কিছু না, আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালোবাসে, তাই বিয়ের কথাটা পাকা করতে এসছি। চুপ করেন, এটা আমার মেয়ে হবে কেন? এটা আমার ওয়াইফ। ও, আমি বুঝতে পারিনি ভাই যে এটা আপনার ওয়াইফ। অল্প দিনে বিয়ে করেছেন তো? অল্প দিনে বিয়ে করবো কেন? আমাদের বিয়ে হওয়া 3 মাস হয়ে গেল। আপনি বেরোন তো বাড়ি থেকে। আব্বা, তাড়াতাড়ি চলে আসতে যে, বিদ্যার চিত্র আগে হইলো তো। খবর তো তুই আমার সাথে কথা বলবি নি। তুই যার সাথে বিয়ে করবো বলেছি সে তো চাচার বয়সের লোককে বিয়ে করে বসে আছে, আর সেই বাড়িতে তুই আমাকে অপমান হতে পারিস। ওর বিয়ে হয়ে গেছে।